নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। নানা রঙের গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং সুপ্রভাত জানাই। আজকে শুভ দিন, স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে আমরা আজকে নানা রঙের গানে রয়েছি এবং আজকে নানা রঙের গানকে সাজানো রয়েছে শুধু গান দিয়ে নয়। এই অনুষ্ঠানটা যে গান এবং কবিতা এই দুয়ে মিলে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব। তবে সবথেকে আনন্দের বিষয় কি জানেন তো, এই অনুষ্ঠানে আজকে যিনি শিল্পী রয়েছেন, হ্যাঁ আমাদের সাথে আমাদের আজকে শিশু শিল্পী রয়েছে অনুরাগ দাস মহাপাত্র। অনেক সুপ্রভাত অনুরাগ এবং হ্যাপি নিউ ইয়ার তোমায়। আপনাকে অনেক সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। বাহ, অনুরাগের মিষ্টি কণ্ঠস্বর শুনতেই পেলেন। অনুরাগের গান শুনবো এবং তার সঙ্গে কিন্তু অনুরাগ ভালো কবিতা আবৃত্তিও করে, সেটাও আমরা শুনবো। তার আগে অনেক অনেক সুপ্রভাত জানাবো কিবোর্ড এবং পিয়ানো অভিজিৎদাকে, সুপ্রভাত জানাবো তবলায় মৃগাঙ্কদাকে এবং অক্টোবরে বিক্রমকে এবং আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের, অর্থাৎ আমাদের এই পরিবারের বৃহত্তর পরিবারের সদস্য আপনারা। আপনাদেরকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান, অনুরাগের গান এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আমরা বলবো ওর কবিতা আবৃত্তি। আগে গান দিয়ে আমরা চলি, তাই তো? প্রথমে গানে যাই আমরা, চলো। बधिका माता गर्भधारण पोषणा अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमगुरु বাহ, ভীষণ সুন্দর, দারুণ।
থ্যাংক ইউ। ভীষণ মিষ্টি কণ্ঠস্বর অনুরাগে, এবং খুব সুন্দর একটি দেখুন স্তোত্র পাঠ করা কঠিন ব্যাপার, এবং কত সুন্দরভাবে শুরু করেছে আজকে থ্যাংক ইউ। অনুরাগ, এবং তার সঙ্গে উচ্চারণ এত সুন্দর, এত মিষ্টি। তো মা মা গো মা মান্নাদের এই সুন্দর গানটি পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, ভীষণ সুন্দরভাবে শুনলাম। তবে একটা কথা বলি, অনুরাগ তুমি বোধহয় পূর্ব মেদিনীপুরের দীঘার দিকে থাকো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামনগর। রামনগর, দীঘা, পূর্ব মেদিনীপুরে থাকি। বাহ, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ পড়ি। তুমি ক্লাস 8-এ পড়ো? হ্যাঁ, এই মরেছে, তোমাকে তো দেখে আমি 8 মনে করতে পারছি না। তোমাকে মনে হচ্ছে ক্লাস 8-এই পড়ি। তুমি এটাই পড়ো না, তোমাকে 5-6 মনে হচ্ছে, বিশ্বাস করো। না, না। এত মিষ্টি অনুরাগ। অনুরাগ, তোমার গান শেখা কার কাছে? আমি প্রথমে আমার মাম্মাম যখন গান গাইতেন তখন মানে তোমার মা, তাই? হ্যাঁ, আমার মাম্মাম যখন গান গাইতেন তখন আমি মানে গান শুনতাম এবং নিজে থেকে গাওয়ার চেষ্টা করতাম। তখন আমার এই মানে উচ্ছ্বাস দেখে আমার মাম্মাম আমাকে শ্রদ্ধেয় তনয় মান্না স্যারের কাছে তালিম নেওয়া শুরু করান। এখন আমি স্নেহাশিস কর মহাপাত্র স্যারের কাছে এবং কলকাতায় ললিত কলায় কুমারজিৎ দে স্যারের কাছে তালিম নিচ্ছি। বাহ, আমি তো একটা বিষয় অবাক, একটা ছোট্ট পুচকু আমাদের একজন শিল্পী এসছে, কত সুন্দর বাংলা বলছে, উচ্ছ্বাস। আরে বাপ রে বাপ, বিশাল কঠিন কঠিন বাংলা, খুব ভালো লাগছে। তুমি আর একটা গানে যাও, চল। ওকে, এখন আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইছি। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে হলো, এবার হেমন্ত মুখোপাধ্যায় গান আমরা শুনবো অনুরাগের কণ্ঠে। চল। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামাপা মাগারে। কি গো কাকু, থামলে কেন? বাজাও। গামাপা মাগারে, সারে মা গারে গা রে সারে সানি সা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ভরে যাক না। এই ভাঙা বাঁশি বনে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না। জানি ফাগুন আমার ভালো
অসাধারণ। থ্যাংক ইউ। কোন সময়ের গান? 1961, 1961, যে সময় আমিও আর জন্মাইনি কিন্তু, না। সেই সময়ের গান। আর গানে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়, এইটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, তুমি জানো ওনার দেওয়া সুর কিন্তু, হ্যাঁ হ্যাঁ, উনিও এটা গেয়েছেন সুরকার, না তিনি সুরকার। হ্যাঁ একদম তাই, দুই ভাই ছবি থেকে। আর একটা জিনিস দেখুন, আমাদের এই আগামী প্রজন্ম, ওদের এই কি বলবো, সঙ্গীত চর্চা, সঙ্গীত সাধনা, সঙ্গীতের জগতের সঙ্গে যুক্ত থাকা আমাদের এই জগৎটাকে অনেক বেশি সমৃদ্ধশালী করছে। অনুরাগ তার মধ্যে অন্যতম উদাহরণ বলতে পারি, যে এত সুন্দরভাবে গানগুলো সেই কবেকার আমাদের সেই স্বর্ণযুগের গান আজকে নানা রঙের গানে সাজিয়ে নিয়েছে। ও এখনকার সময়ের গানও কিন্তু গাইতে পারতো, কিন্তু ওর লিস্টটা ভীষণ সুন্দর। মা তৈরি করে দিয়েছে? হ্যাঁ, মা, মামামি করে দিয়ে। আরে বাহ, খুব মিষ্টি। বাড়িতে কে কে আছে তোমার অনুরাগ? আমার মাম্মাম আর আমার পাপা ওরে আর বাবা, আমি আছি। আর তুমি আছো, মানে তিনজনে আছো। আচ্ছা দেখি, তুমি এখন কোন গান গাইবে বলো? এখন আমি শ্যামল মিত্রের গাওয়া এই পথে যাই চলে গানটি গাইছি। আরে বাবা, কঠিন গান, চলো। এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে, এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে। ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে। ওই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া গালবো না, ওই যে পাখি গানে আনবো না, ওই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া গালবো না, ওই যে পাখি গানে আনবো না। এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যাই চলে ছড়া পাতা যাই ধরে। মনে মনে সেই কথাটি বাজে গুঞ্জরি, ফুল সাথে তারি ছোঁয়া ওঠে মঞ্জরি। মনে মনে সেই কথাটি বাজে গুঞ্জরি, ফুল সাথে তারি ছোঁয়া ওঠে মঞ্জরি। কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্লভে। কোন সে মায়া নতুন পল্লবে, কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্লভে। কোন সে মায়া নতুন পল্লবে, একটু করে রইবে তারা চিরদিন তোমার। এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে, এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে। ও কোন সুরে উতলা মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে, এই পথে যাই চলে ছড়া পাতা যাই দোলে, এই পথে। আরও পিছিয়ে গেলাম আমরা, 1959, 1959 সালে। তখন পুজোর গান বলে আমাদের একটা খুব উন্মাদনা ছিল। পরবর্তীকালেও পুজোর গানের অ্যালবাম অনেক বেরিয়েছিল, এবং এই গানটি শ্যামল মিত্রের। তুমি জানো এই যে আমরা তো নতুন বছরে রয়েছি, এই মাসটা কি মাস?
জানুয়ারি মাস। হ্যাঁ, এই মাসের 14 তারিখে কিন্তু শ্যামল মিত্র জন্মগ্রহণ করেন। ওনার হ্যাপি বার্থডে এই হ্যাপি বার্থডে। 14 তারিখে। নেই এখন আমাদের মাঝে, কিন্তু দেখো তুমি কত সুন্দর গানটা গাইলে, কত সুন্দর প্র্যাকটিস করেছো। এরপরে কোন গান শুনবো তোমার কাছে, বলো? এখন আমি জীবনে কি পাবো না গানটা করছি। আরে বাবা, এই ভালো ভালো গান, আমাদের সব পছন্দের গান কিন্তু। চলো। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙিনী। নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, জীবনে কি পাবো না, জীবনে কি পাবো না। হা হা হা। ওফ, অনুরাগ অবাক করে দিচ্ছে আমাকে, এত সুন্দর গানগুলো গাইছে অনুরাগ, একটাও কিন্তু এদিক ওদিক না। মান্নাদের এই জীবনে কি পাবো না, তিন ভুবনে পরে 1969, এবং এই গানটার সব থেকে যে মজার অংশ, সেই মজার অংশটাই আমি ভাবছিলাম যে অনুরাগ কিভাবে করবে। এত ছোট্ট আমাদের একজন শিল্পী, ছোট্ট আমাদের শিশু শিল্পী, ওই জায়গাটা আনবে কি করে। এবং অদ্ভুতভাবে কিন্তু তুমি খুব সুন্দর গানটা, অনেকবার শুনেছো বলো? হ্যাঁ, তুমি যে গানগুলো ধরো গাইছো তো অনেক পুরনো গান, অনেক পুরনো। এবার সেই গানগুলো তুমি মানে মায়ের কাছে তো শিখেছোই, হ্যাঁ। টিচারের কাছেও শিখেছো, তারপরে কতবার শোনো? ধরো একটা গান তুমি গাইতে অনেকবারই চাইছো, শুনি, অরিজিনাল গানটাই শোনার চেষ্টা করি। অরিজিনাল গানটাই শোনাচ্ছে, এইটা খুব একটা দামি কথা। দেখুন আমাদের যে ক্ষুদে শিল্পী, একটা খুব দামি কথাও বুঝে বললো কি না বুঝে আমি জানি না, কিন্তু খুব দামি কথা বলেছে যে অরিজিনাল গানটাই আমি শুনি, এটা বাস্তব। আর যেখান থেকে এখন অনেক রিমেক হয়ে গেছে গান দেখুন, কিন্তু যেখান থেকে গানটার উৎপত্তি, যে গানগুলির কথা বলছি, সেইখানে যখন আপনি মূল গানটি শুনবেন তখন আপনি শিখতে পারবেন। কিন্তু সেই এই সমস্ত গানগুলো তো সেই স্বর্ণযুগের গান, তো এগুলো শেখা যায় অবশ্যই বলবো। এবং যেটা অনুরাগ কিন্তু একদম যত্ন সহকারে গাইছে। অনুরাগের পরে কি গান গাইবে তুমি? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই গানটাই গাইছি। আরে বাহ, চলো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে
গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরীতে ওই ঝড় ঝড় কনক চাপা না বলা কথায় থর থর অধর কাঁপা কবরীতে ওই ঝড় ঝড় কনক চাপা না বলা কথায় থর থর অধর কাঁপা তাই কি আকাশ হলো আজ তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি গানে হলো আজ তাই কি গানে হলো আজ বলে আমার তুমি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। বাহ, এই গানটা এ দেখো আবারও শ্যামল মিত্রের গান, দেয়া নেয়া বলে একটি দেয়া নেয়া ছবি। ছবি, এবং তুমি জানো কিনা জানি না, জানতেও পারো কারণ তুমি এত পুরোনো দিনে গান গাইছো, তুমি মার কাছে বাবার কাছে শুনেছো নিশ্চয়ই। যে এই ছবিটি তৈরি হয়েছিল 1963 মানে 1963 সালে। আর বলা হয় যে দেয়া নেয়া ছবি যে মুভিটা হয়েছিল না, এই মুভিতে যে গল্পটা ছিল সেটা শ্যামল মিত্রের জীবনী নিয়ে করা। করা হ্যাঁ, কারণ যেখানে ব্যবসাদার বাবা দেখাচ্ছিল সেখান থেকে সেই ব্যবসা না করে গানের জগতে চলে আসে, গান ভালোবাসে। তুমি যেমন গান ভালোবেসে গান গাইছো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমার এখানে এসে কেমন লাগছে একটু আমার শুনি। খুব ভালো লাগছে খুব ভালো লাগছে? কাদের বেশি ভালো লাগছে? যাদের এইবার মিউজিশিয়ান যারা বাজাচ্ছেন হ্যাঁ, তাদের সাথে গান করতে আমার বেশি ভালো লাগছে বাহ, খুব সুন্দর। আমি ভাবলাম খুব চিন্তায় পড়ে গেছে যে কি বলবো আমি এবার। আচ্ছা, বলছি যে আর একটা ছোট্ট কথা বলি, তোমার একটু জিজ্ঞাসা করে তারপর গানে যাব। সেটা হচ্ছে তুমি তো গানও করো, কবিতা আবৃত্তিও করো। কবিতা আবৃত্তি কার কাছে শিখেছো? আমি সুভাষিস স্যারের কাছে শিখি, আবৃত্তি সুভাষিস রয় স্যারের কাছে শিখি। বাহ, তুমি দুটোকে নিয়ে এগোচ্ছ, তাই তো? তুমি দুটোকেই ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। বাহ, খুব ভালো কথা। আর একটি কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি ক্লাস 8-এ পড়ো বললে।
আমি তো ভাবতেও পারছি না, এখনো ভাবতে পারছি না, তুমি ক্লাস 8-এ পড়ো, সেখানে পড়াশোনার চাপ আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এছাড়া আমি ক্লাসে তো ফার্স্ট হই। ওরে বাবা, তার মানে ভাবুন, পড়াশোনা তো সমান তালে ভালো, কিন্তু আমাদের ক্ষুদে শিল্পী তুমি পড়াশুনো ফার্স্ট হও, তারপর তো আমার ওখানে স্কুলে তো প্রোগ্রাম করোই তুমি সব হ্যাঁ, সময়, মাঝে মধ্যে। মাঝে মধ্যে করো, বাহ ভেরি গুড। আচ্ছা, এরপরে কোন গান শুনবো বলো? এটা হিন্দি গান করছি। হিন্দি গান, আচ্ছা দাঁড়াও, কাকুরা দেখে নাও আগে, কাকুরা বাজাবে কিনা, তারপরে হ্যাঁ, কাকুরা আগে বাজিয়ে নিক, তারপর তুমি ধরবে, Okay, ঠিক okay. আছে? না না, একটু দেখে নিচ্ছে আমাদের অনুরাগ, স্কেলটা একটু দেখে নিতে নিতে বলি যে দেখুন, অনুরাগ পড়াশোনাও করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাসে ফার্স্ট হয়, এবং তারপরে সে কিন্তু গান এবং আবৃত্তি করে। আচ্ছা অনুরাগ, আমার মনে হয় গানটা না আমরা একটা বিরতিতে যাব, এবং আমাদের ক্ষুদে শিল্পীকে নিয়ে ফিরলাম, অনুরাগকে নিয়ে। আমাদের সাথে ভীষণ মিষ্টি কণ্ঠস্বর, এত সুন্দর করেও গাইছে, এবং এত পুরনো দিনের স্বর্ণযুগের গান আমরা ওর কাছে শুনছি। এখানেই কিন্তু শেষ নয়, তার কারণ আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে শুধু গান না, গানের সঙ্গে আবৃত্তিও রয়েছে। আবৃত্তিটা একটু পরে আমরা শুনবো, কবিতা আবৃত্তি ওর কাছেই, তবে আগে গানে যাব। আচ্ছা, বিরতিতে গিয়েছিলাম আমরা একটা অত্যন্ত জনপ্রিয় মান্নাদের গাওয়া গান শুনবো বলে, কিন্তু বিরতির সময় হয়ে গেছিল। তো আমি তোমার কাছে যাব, সেটা হচ্ছে যে আমরা কি এখন এমএরি জহরা জেবি শুনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অবশ্যই একদম।
আমাদের স্টুডিওতে মোটামুটি সবাই কিন্তু নাচছে ওর গান শুনে। এত সুন্দর করে একটি ছবির গান আমরা শুনলাম, ওয়াক্ত ছবি, 1965 সালের অত্যন্ত জনপ্রিয় ছবি ওয়াক্ত। বলরাজ সাহানি এবং আচলা সচদেব ওনার নাম ছিল, এবং এই দুজনের কেমিস্ট্রি এই গানটির মধ্যে, এটা একটা কাওয়ালি প্যাটার্নের গান। আর অনুরাগকে বলি, অনুরাগ তুমি জানো সব গানের মধ্যে একটা রাগ লুকানো থাকে, প্রত্যেকটা গানের রাগ বেস্ট হয়। এই গানটা কাওয়ালির মতো তো গানটায় পিলু রাগের উপর ইয়েস, পিলু রাগের ওপর বেস করে এ মেরি জোহরা জবি গানটা তৈরি হয়েছিল, এবং সাহির লুধিয়ানভির লিরিক্স এবং রবিজির মিউজিক কম্পোজিশনে এই গানটি মান্নাদের অসম্ভব জনপ্রিয় একটি গান ওয়াক্ত ছবি থেকে। বলরাজ সাহানির এই অসাধারণ লিপসিঙ্ক এই সিনেমাতে আমাদের এখনও কিন্তু অবাক করে, এবং বেশি অবাক করছে আমরা অনুরাগের গান শুনে, যে এত সুন্দরভাবে গানটাকে আপনাদের সামনে এসে প্রেজেন্ট করছে। এরপরে কোন গানে যাব? এখন আমি হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা কেন দূরে থাকো গানটা করছি। বাহ, চল। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন থেকো থাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। বে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর পাবনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। আরেকটি অত্যন্ত জনপ্রিয় কালজয়ী গান আমরা শুনলাম অনুরাগের কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের
সুরারোপিত এবং গাওয়া গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, ভীষণ সুন্দর গান। আর আমরা একজন বন্ধু বোধহয় পেয়ে গিয়েছি আজকের অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, সুবর্ণা। হ্যাঁ স্নেহাশিস রাহা, লক্ষণ দর্শন, হাওড়া ময়দান থেকে বলছি। হ্যাঁ দাদা বলুন, কেমন লাগছে অনুরাগের গান বলুন। খুব ভালো লাগছে আসলে, মানে এই ছোট ছোট শিল্পীরা যখন এরকম ধরনের গান উপহার দেন, সত্যি সেটা একটা আলাদা মাত্রা পায়। এবং এটা বুঝতে পারছি, যদি কঠোর অনুশীলন অনুশাসনের মধ্যে অনুরাগ থাকে, ঠিক। মানে পরবর্তী সময় আমরা একজন প্রতিষ্ঠিত শিল্পীকে পাবো, এটা হলফ করে বলতে পারি। একদম আর একেবারে। সিটিভিএন তো এরকমই একটা প্ল্যাটফর্ম। এরকম অনেক শিল্পীকে দেখেছি, অনেক বছর আগে তাকে হয়তো প্রথম দেখেছিলাম, তারপর এখন একজন মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছে। ঠিক। আপনি পিরু রাগের যে প্রসঙ্গটা আনলেন, খুব ভালো লাগলো যে মানে কোন রাগের ওপর গান। এই অনুষ্ঠানটা তো অনেক শিক্ষার্থীরাও দেখে, এবার তারা তাদের মাস্টারমশাইকে পিরু রাগটা কি তার পুরো ব্যাপারটা জানতে পারবে। এটা খুব ভালো লাগলো। আর আমি কোনো অনুরোধ করব না, এইটুকু ছেলে ওকে অনুরোধ করেও কোনো ব্যাপার নেই। যদি সম্ভব হয় মান্নাদের যে কোনো একটি গান যদি শোনাতে পারে পরবর্তী সময়, অবশ্যই ভালো আছি সঙ্গে অনুষ্ঠানে। ভালো থাকবেন আপনারা সবাই। অনেক ভালো থাকুন দাদা। এই আপনাদের ফোন, এই অনুরাগের মতো আমাদের যারা আগামী প্রজন্মের শিল্পী, তাদেরকে অনেকটা বেশি না এনার্জি দেয়, অনেকটা বেশি আগ্রহ বাড়িয়ে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয় সঙ্গীত জগতের প্রতি আপনারা পাশে থাকলে। এভাবে অনুরাগ, একজন আঙ্কেল ফোন করেছিলেন, তুমি থ্যাংক ইউ বলে দাও। তোমার Thank you. জন্য অনেক ভালো ভালো কথা বললেন। থ্যাংক ইউ আঙ্কেল। আর আঙ্কেল না একটা রিকোয়েস্ট করেছে, এখন তোমার তো লিস্ট আছে, তোমার লিস্টের মধ্যে আমি জানি না আছে কিনা মান্নাদের আর একটা গান আছে, কিন্তু ওটা লাস্টে আছে। আচ্ছা আছে, তার মানে লাস্টেও গাইবে মান্নাদের একটি গান। তো আপনার মানে অনুরোধ বৃথা যাবে না, অনুরাগ গাইবে সেই গান। আমরা এখন অনুরাগের কাছে যাব আরেকটি গান। হ্যাঁ, ওকে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলকার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলকার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। সাঁঝের আকাশে এত রং কি গো ছড়ালো, মনের বীণায় এত সুর কি গো ছড়ালো। সাঁঝের আকাশে এত রং কি গো ছড়ালো, মনের বীণায় এত সুর কি গো ছড়ালো। কারে মালা দেবে বলে অঝরে বকুল পড়ে ছড়িয়া, সোনার বরণী মেয়ে বলকার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। মনের ভ্রমর বুঝি গুঞ্জনে অনুক্ষণ, স্মৃতির কোমল ঘিরে ঘিরে, যে পাখি হারায় নীর সুদূর আকাশে, সে কি আসে কভু ফিরে। মনের ভ্রমর বুঝি গুঞ্জনে অনুক্ষণ, স্মৃতির কমল ঘিরে ঘিরে,
পাখি হারায় নীড় সুদূর আকাশে, সে কি আসে কবু ফিরে? মনের ভ্রমর বুঝি গুঞ্জন বকুল, স্মৃতির কমল মনের ভ্রমর বুঝি গুঞ্জনে অনুক্ষণ, স্মৃতির কমল ঘিরে শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে, কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নের আভাসে? শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে, কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নের আভাসে? কার লাগে দুলে ওঠে অঝোরে বকুল পড়ে ঝরিয়া, সোনার বরণিমে বলকার পথ চেয়ে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া, সোনার বরণিমে বলকার পথ চেয়ে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কাজল ও নদীর জলে, তরুণ বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব সুন্দর কণ্ঠস্বরের এই গান। দেখুন কত শিল্পীদেরকে আমরা পাচ্ছি আজকে অনুরাগের কণ্ঠে, অনুরাগের গানের তালিকায়। তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই মিষ্টি গান, শ্যামল মিত্রের সুর, পবিত্র মিত্রের লেখা, এবং বিশেষ করে বলবো যে এটা 1957 সালে এই গানটি তৈরি হয়েছিল, এবং আজকের দিনেও কিন্তু গানটি ভীষণই রোম্যান্টিক একটি গান, খুব সুন্দর, মন প্রাণ জড়িয়ে মানে ধরে আর কি, আমাদের এত মন ভালো হয়ে যায়, এবং গানের লেখা আমাদের মনের ভিতর প্রবেশ করে যায়। এবং সবথেকে বড় কথা দেখুন, অনুরাগ যে গানগুলোকে বেঁচেছে আর কি, তার বাবা মার মাধ্যম দিয়ে, সে যে বা তার টিচার, তার শিক্ষাগুরু, মানে কতটা প্রাসঙ্গিক হওয়া উচিত। আজকে আমরা গান, যারা এই জগতে রয়েছেন তারা জানেন যে এই যে ও, আবারও বলবো, যে ও একটা কথা বলেছে, আমি অরিজিনাল গানটা শোনার চেষ্টা করি, যেটাতে কিন্তু শেখার জায়গা রয়েছে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার, বরানগর থেকে বলছি। কে বলছেন? শিবানী চক্রবর্তী। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলছি যে এই অনুরাগের এই এত ছোট্ট এইটুকি বাচ্চা এত সুন্দর গান গাইছে, একদম, অনেক অনেক ওর আশীর্বাদ রইলো বাহ, ওর প্রতি। হ্যাঁ, আর কিছু ওর আমার অনুরোধ নেই, ও যা শোনাচ্ছে তাই শুনবো। বাহ, অনেক Thank you, অনেক ভীষণ আন্টি। ভালো। হ্যাঁ, ওইটুকি একটা শিশু তো, আমার ছোট্ট নাতির মতো। একদম। আমি এত আনন্দ করে আমরা দুজনে কর্তাগিন্নি দেখছি, ভীষণ দেখো। ভীষণ ভালো লাগছে। প্রণাম অনেক জানাও। অনেক আশীর্বাদ রইল। প্রণাম জানাও আপনি তোমার। আমাকে আশীর্বাদ করুন। একদম আশীর্বাদ করেছে, অনুরাগকে সকলে আশীর্বাদ করছেন। আপনারা অনুরাগের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জগতে অনেকটা সাহায্য করবে আপনাদের আশীর্বাদ। বড়দের আশীর্বাদ সবসময় ছোটদেরকে আমাদের অনেকটা এগিয়ে দিতে সাহায্য করে, তাই না? অবশ্যই। তাহলে এনারা যারা আশীর্বাদ করছেন তোমাকে, তোমার পক্ষে এই জগতে এগিয়ে থাকা একটা সহজ হবে। আচ্ছা, এরপরে কোন গান শুনবো তোমার, বলো? এখন ওই আঙ্কেল যে বলেছিলেন মান্নাদের একটি গান শুনবেন, ও সেটাই আমি করব। বা, অনুরোধ রাখা হচ্ছে দাদা আপনার। মান্নাদের গান গাইছে অনুরাগ এখন, চলো। অভিনন্দন প্রশংসা নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো
পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে তাই। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে তাই। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। সেই তো পথেও জানি জীবনে আমার, সেই তো পথেও জানি জীবনে আমার, সেই তো আমার সাধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন প্রশংসা বাহ, ভীষণ সুন্দর একটি গান মান্নাদের গাওয়া এবং সুর করাও আনন্দ মুখোপাধ্যায়ের লেখা এই গানটি। এই গানটির ক্ষেত্রেও বলি, এই যে গানটি খুব সুন্দর একটি গান, তো অভিনন্দনও নয়, প্রশংসা নয়, এই গানটাও কিন্তু অনুরাগ, এটা কিন্তু একটি রাগের, প্রত্যেকটা গান রাগের, প্রত্যেকটা গানই রাগ এইটা ভৈরবী রাগের উপর কিন্তু আছে। তৈরি হয়েছে। ভৈরবী রাগের একটা বিশেষত্ব রয়েছে, তুমি নিশ্চয়ই শাস্ত্রীয় সঙ্গীত চর্চা নিশ্চয়ই করো। অবশ্যই। হ্যাঁ, তাহলে না হলে তোমার গলার ওই রেঞ্জ উঠবে না, এত সুন্দর তোমার রেঞ্জ গলার। তো ভৈরবী রাগের মধ্যে আমরা কি পাই? ভৈরবী রাগের মধ্যে একটা দেখবে বেস থাকবে, একটা আধ্যাত্মিকতা, একটা মানে কোনো ধরো গডকে কানেক্ট করার মতো বিষয় থাকবে, একটা বেস থাকবে, বিরহ থাকবে, ভালোবাসা থাকবে, মিলিয়ে মিশিয়ে থাকে। এবং তার সঙ্গে তার যে রাগের চলন, সেই চলনটা কিন্তু আমাদের খুব মন ছয়। তো অভিনন্দন নয়, প্রশংসা নয় গানটি কিন্তু এই রাগের ওপর তৈরি হয়েছিল। এবং আমি বলবো যে আমাদের বিরতির সময় হয়ে গিয়েছে, তার আগে বলি যে অনুরাগ এত সুন্দর সুন্দর এই দুটো বিরতির মধ্যে যা গান আমাদের শুনিয়ে দিল, অসম্ভব সুন্দর গান, এবং আমাদের ফেলে আসা স্বর্ণযুগকে আবার নতুন করে আমাদের সামনে এই নানা রঙের গানের মঞ্চে কিন্তু তুলে ধরেছে অনুরাগ। ভীষণ ভীষণ ভালো সঙ্গীতের জীবন এগোক। আপনারাও আশীর্বাদ করেছেন ফোনের মাধ্যমে, অনেকেই করছেন, হয়তো ফোন পাচ্ছেন না, বাট করছেন। আশীর্বাদ করুন যাতে ও গানের জগতে এগোতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরবো আমরা কিন্তু এরপর অভিনন্দনের কবিতা আবৃত্তি নিয়ে। আমরা এরপরে আমরা অভিনন্দনকে আমরা অনুরাগকে পাবো অন্যভাবে। অনুরাগ কিন্তু এবার কবিতা আবৃত্তি করবে আমাদের, এবং একদম, এবং
এবার শুনবো যে ঠিক বিরতির পর ফিরে এসে যে অনুরাগের ঝুলিতে কোন কোন কবিতা রয়েছে এবং কিভাবে সেটিকে আপনাদের সামনে তুলে ধরছে। একটা ছোট নানা রঙের গানে আজকে সুন্দর আমরা গানে ভেসে রইলাম, গানের সাথে সাথে আমরা আমাদের মনটা ভেসে গেল, যার জন্য আমাদের ক্ষুদে শিল্পী অনুরাগের জন্য। অনুরাগ পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে, দীঘা থেকে, রামনগর থেকে আজকে আমাদের কাছে এসেছে এবং এত সুন্দর সে গান পরিবেশন করেছে। স্বর্ণযুগের গান রয়েছে তার মধ্যে, আমরা শুনলাম। এখন এই বিরতির পর যে ফিরলাম, এটা তো একদম নানা রঙের গানের শেষ পর্বে আমরা রয়েছি অনুষ্ঠানের। এবার আমরা অনুরাগকে অন্যভাবে পাবো, অর্থাৎ এতক্ষণ আমরা গায়ক অনুরাগকে পেলাম, এবার আবৃত্তিকার বাচিক শিল্পী অনুরাগকে পাবো, অর্থাৎ আমরা কবিতা আবৃত্তি শুনবো কয়েকটা অনুরাগের কাছে। আচ্ছা, প্রথমে বলি অনুরাগ, যে তুমি তো এত সুন্দর গান শোনালে, এতক্ষণ ধরে আমরা সবাই আলোচনা করছিলাম, এত ভালো গান গেয়েছো। দেখো আঙ্কেল আন্টিরাও ফোন করেছে, তোমাকে আশীর্বাদ করেছেন। এবারে তুমি কবিতা আবৃত্তি শোনাবে। আর একবার তুমি বলো যে তুমি কার কাছে শিখেছো কবিতা? আমি শ্রদ্ধেয় শুভাশিস রয় স্যারের কাছে শিখেছি। এখনো শিখছো? হ্যাঁ, এখনো শিখছি। বাহ। আচ্ছা, প্রথমে কোন কবিতা বলবে বলো? আমি প্রথমে ছাড়পত্র আবৃত্তিটি করছি। বাহ, চলো। নমস্কার। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে। তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। একজন আবৃত্তিকার যখন আবৃত্তি করছেন, তখন সবথেকে বড় বিষয় আমরা জানি যে তার উচ্চারণ এবং তার কণ্ঠস্বরের স্ক্যানিং, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কবিতা সে পাঠ করছে বা করছেন, সে কবিতার প্রাণ কিন্তু দেন একজন বাচিক শিল্পী। আজকে বলবো অনুরাগ, কত সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণ, সুন্দর স্ক্যানিংয়ের মাধ্যমে ছাড়পত্র আমরা শুনলাম তোমার কাছে, এবং এত সুন্দরভাবে তুমি বলেছো। তুমি এত ক্ষুদে একজন শিল্পী, আগামী দিনে তুমি অনেক বড় হবে নিশ্চয়ই, ঈশ্বরের কাছে কামনা করি। কিন্তু যথেষ্ট বুঝে, যতটুকু ও বলেছে ও বুঝেই কিন্তু আজকে কবিতার পাঠটিও করলো। আরও ওর তালিকায় রয়েছে, তবে তার আগে একটু বলি আমি। আচ্ছা, অনুরাগকে বলি। অনুরাগ, তুমি তো ফার্স্ট হও সবসময়, ক্লাস 8 অবধি তুমি হয়ে এসেছো ফার্স্ট, এরপরে 9, তারপরে মাধ্যমিক। তোমার কি হওয়ার ইচ্ছা? আমার একজন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা এবং সিঙ্গার হওয়ার ইচ্ছা। ইঞ্জিনিয়ার, সিঙ্গার, বাহ, ভীষণ ভালো, খুব ভালো। তার মানে তুমি বাড়ি থেকে টুকটাক ইঞ্জিনিয়ারিং করো?
না। হ্যাঁ, ওই একটু এটা খারাপ হয়ে গেল, ওটা খারাপ করো না, হ্যাঁ করো না, হ্যাঁ কি নিয়ে ওই স্ক্রুড্রাইভার টুড্রাইভার নিয়ে করো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোঝা যায়। যাই হোক, ওর স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে এবং তার সঙ্গে একজন ভালো সিঙ্গার হবে। নিশ্চয়ই ভগবান তোমাকে সেই আশীর্বাদ করবেন তোমার বাবা মার সাথে সাথে। আচ্ছা, এরপরে কোন কবিতা আবৃত্তি করবে বলো? এখন আমি ভবানী প্রসাদ মজুমদারের লেখা জীবনজয় মরণভয় আবৃত্তিটি করছি। আচ্ছা, তুমি একটু মাইকটাকে না কাছে টেনে নাও, হ্যাঁ একটু এগিয়ে নাও তো দেখি, হ্যাঁ চলো। কবি ভবানী প্রসাদ মজুমদারের জীবনজয় মরণ ভয়। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এঁটো কাটা শালপাতা, মাংসের হাড়, আধ খাওয়া লুচি, চিবনো মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়ল 5টা মানুষ, 7টা কুকুর। পাশ দিয়ে হেঁটে বিশাল মিছিল, সজ্জিত খোকা কুকুর, হাতে ফেস্টুন, কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধেই কুড়োচ্ছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশার আস্তা কুঁড়ে। হঠাৎ কারা তুলল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল, ঘুষি, চড়, লাথিতে প্রায় মরা। একটা পাগল উঠল চেঁচিয়ে, ওর জীবনের দাম দে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা। সিগন্যালে গাড়ি থামালেই ছুটে যেত হেসে মধু ছন্দা। ফুল নেবে বাবু, মালা নেবে মাগো, দাঁড়াতো 2 হাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিলে তারে ঠেলে ফেলে। গেল গেল গেল, উঠলো আওয়াজ, থেতো মাংসের তাল। রজনীগন্ধা, গোলাপ বালিকা, পিষে মিশে লালে লাল। শহীদ মিনারে শিশু দিবসের বাজছে বিজয় বিন। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। हो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। ধন্যবাদ। কত দামি, কত বাস্তবিক, কত প্রাসঙ্গিক একটা কবিতা পাঠ করলো অনুরাগ। এবং আজকে ও যে বয়সে এসে এই কবিতা পাঠ করেছে, আগামী দিনে ও যত বেড়ে উঠবে তত এই কবিতার মূল্যায়নও আরও করতে পারবে। সত্যিই কত বাস্তব চিত্র তুলে ধরেছেন কবি। আমাদের একদিকে আনন্দ, একদিকে নিরানন্দ, দুয়ের অদ্ভুত মিশেলে আমাদের এগিয়ে চলা, আমাদের পথকে অতিক্রম করার এক যুদ্ধ, এক লড়াই, এক ইঁদুর দৌড়ে আমরা ছুটছি। কিন্তু তার মধ্যে সত্যি কোথাও মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলছি আর নিজেদেরকে প্রমাণ করার চেষ্টায় রয়েছি যে আমরা মানবিক। এত সুন্দর কবিতা আবৃত্তি, তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে তোমার গানের অংশ ছিল সেখানে সেখানে খুব সুন্দর করে তুমি ওটাকে প্রেজেন্ট করেছো। বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো সত্যি। তুমি কবিতা আবৃত্তিও তুমি যদি এগিয়ে নিয়ে যেতে চাও অনুরাগ, তুমি কিন্তু খুব ভালো করবে। তোমার সেই টেনাসিটি রয়েছে, সেই ইচ্ছা রয়েছে, যা বোঝা যাচ্ছে। এত সুন্দর ওর গলার স্ক্যানিং, এত সুন্দর উচ্চারণ। এবং আরেকটি বিষয় আমার খুব অবাক লাগলো, যখন ওই বালিকার ওর ভয়েসটা করলো, ঠিক একটা ছোট্ট মেয়ে যে ফুল বিক্রি করছে তার গলার আওয়াজটাও কত সুন্দরভাবে এখানে কবিতার মধ্যে থেকেই কিন্তু নিজের গলার ভয়েস চেঞ্জ করে স্ক্যানিং করে কিন্তু প্রেজেন্ট করেছে। দারুণ। এরপরে কোন কবিতায় যাব বলো?
এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ আবৃত্তিটি করছি। চলো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। হে কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ, যার যখনই আমরা উল্লেখ করি তখনই আমরা নতুন করে তাকে পাই। বিশ্বকবির রচনাই তাই। যখন যে বয়সে আমরা থাকি, আজকে অনুরাগ যে বয়সে এই কবিতা আবৃত্তি করলো, তার একটা মানে বুঝে করেছে তার মতো করে। এবং পরবর্তীকালে আমরা যখন এগুলো শুনি, আমি এই কবিতা শুনি আমরা যখন, তখন একরকমভাবে এর ব্যাখ্যা আমরা বোঝার চেষ্টা করেই বলবো। বিশ্বকবির রচনা অসম্ভব অসাধারণ, সৃষ্টিশীল ব্যক্তি মানুষ, এবং আজকে আমাদের অনেক শিক্ষণীয় জায়গা তৈরি করে। এবং অনুরাগের মতো ক্ষুদে শিল্পী যারা রয়েছে, যারা আগামী দিনে আগামী প্রজন্ম, তাদের কাছেও কিন্তু এটা একটা বলবো একটা মানে সম্পদ, যে সম্পদকে নিয়ে ওরা এগোচ্ছে আগামী দিনে আরও সুন্দরভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। এবং অনুরাগ তো সুন্দর, অবশ্যই তার শিল্পসত্তা আমরা আজকে দেখছি, শুনছি নানা রঙের গানে। আজকে এই জন্য গোটা অনুষ্ঠানটা অনুরাগকে দিয়েই সাজানো হয়েছে, কারণ সেটা ওর পক্ষে সম্ভব। আমাদের কর্তৃপক্ষ এটা বুঝেছেন, যার জন্য এত বড় দায়িত্ব আজকে ওর কাঁধে। কারণ নানা রঙের গানের এতটা সময়ের অনুষ্ঠানও কিন্তু একা টেনে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর কবিতা, দারুণ বললে তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কোন কবিতায় যাবো বলো? এখন আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির ছড়া আবৃত্তিটি পাঠ করছি। চলো। ছুটির ছড়া, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুট দীঘা আর্জনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড় উপরে। জায়গাটা
যেন টিকি 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 পাহাড়ের কাবে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘা। ধন্যবাদ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওনার একটা বিখ্যাত কবিতা আছে জানো অনুরাগ? বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা, বিখ্যাত কবিতা। এবং বিশেষ করে নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক কবিতা আমরা শুনেছি, এবং 1974 সালে উনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই যে উলঙ্গ রাজা। এটারও কিন্তু একটা আভ্যন্তরীণ অর্থ আছে, অর্থাৎ এর ভিতরে ধরো কবিতাটা যেটা পড়ছো সেই কবিতাটা আমরা একটা ভাবনা দিয়ে পড়ছি, তো পাঠ করছি, এবং এই কবিতার ভিতরেও একটা নিজস্ব ভাবনা আছে। ধরো কবির ভাবনা, কবি সেইভাবে কিন্তু সেই ভাবনাটাকে গুছায় এবং সেইভাবে সে কবিতাটা লিখছে। অর্থাৎ কিছু কবিতা, যেমন ধরো তুমি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বললে জীবন জয় মরণ ভয়, এবং সেখানে কবিতাটা লেখা হয়েছে যেভাবে, ধরো তার একটা ভিতরে অর্থ রয়েছে, একটা যে প্রত্যেকটা শব্দ বলো, যে বাক্য বলো, সেন্টেন্স, ওর মধ্যে কিন্তু একটা অর্থ রয়েছে। তুমি কতটা বুঝেছো আমি জানি না, তুমি বুঝবে, আরো বড় হবে যখন আরো বুঝবে। একটা কিশোর, সে বিভিন্ন দিকে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে। হ্যাঁ, এটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং তার আগে তুমি যে কবিতা বলেছো, সে প্রত্যেকটা কবিতার একটা ইনার মিনিং, রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও কিন্তু একটা অর্থবহ বিষয় রয়েছে। কারণ শুধুমাত্র কবিতা আবৃত্তি করলাম, পাঠ করলাম, আরেকটা বিষয় অনুরাগে বলবো যেটা খুব পজিটিভ দিক, ধনাত্মক দিক বলবো, সেটা হচ্ছে ও না দেখে পাঠ করছে। না দেখে পাঠ করাটা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে যখন কবিতা না দেখে আপনি পাঠ করছেন, তখন কবিতার ভিতরে, অর্থাৎ কবিতার যেটা আমি বলছিলাম যে অন্তর্নিহিত যে অর্থটা রয়েছে, অর্থবহ বিষয়, সেটাকে আপনি যতটা পারছেন নিজে আত্মস্থ করতে পারছেন। সেটা আজকে অনুরাগ হোক, তার থেকে বয়সে বড় হোক, বয়োজ্যেষ্ঠ, যত যে বয়সী হোক না কেন, যখনই কবিতা পাঠ আমরা দেখে করি, অনেক সময় দেখেও করি, এটা কোনো অপরাধ নয়, কিন্তু দেখে সমস্যাটা হয় আমার, তখন কনসেন্ট্রেশনটা দেখার দিকে চলে আসে। ওর মধ্যেও আমি স্ক্যানিং করি, কিন্তু আমি যদি ওটাকে ছেড়ে স্ক্যানিং করি, তখন তার যে গভীরতা থাকবে সেই গভীরতাটা কিন্তু দেখে ওই গভীরতা আসে না। আর অনুরাগ এত ছোট্ট বয়সে ও কিন্তু এটা আত্মস্থ করেছে যে আমাকে কবিতাটা বুঝে করতে। আপনারা নিশ্চয়ই ওকে শুরুর থেকে আজকে দেখছেন, ও গান যখন গেয়েছে তখনও দেখেছেন, এখন যখন ও কবিতা আবৃত্তি করছে, ও কিন্তু গানের মধ্যেও প্রবেশ করছে, কারণ ওর মাঝে মধ্যে ওর ইনভলভমেন্ট গানের সাথে বোঝা যাচ্ছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে। এবং যে কবিতা আবৃত্তি করছে, সে কবিতা আবৃত্তি পাঠের ক্ষেত্রেও কিন্তু সেটা বোঝা যাচ্ছে। কারণ এটা বলবো, এটা প্রশংসাযোগ্য বিষয় যে ও না দেখে এত সুন্দর কবিতা আবৃত্তি করছে, এবং তার স্ক্যানিংটাও করছে কিন্তু যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে সেটা তো আছেই। তারপরে কিছুটা না শিল্পীর নিজস্বতা থাকে, এটা আমি বলবো অনুরাগের নিজস্বতা। খুব ভালো অনুরাগ, তুমি এগিয়ে চলো। তোমাকে একটা ছোট্ট কথা বলি, তুমি যখন স্কুলে পারফর্ম করো, কারণ তোমার এমনি তুমি গুড বয় বোঝাই যাচ্ছে, তোমাকে স্কুলেও সবাই ভালোবাসে, কারণ ফার্স্ট হও তুমি, সব সময় পড়ার একটা চাপও থাকে, তুমি সব সময় নিশ্চয়ই অ্যাটেন্টিভ ক্লাসে, না হলে ক্লাসে যদি চুপ থাকো তাহলে টিচারদের অস্বস্তি, কারণ তুমি উত্তর দাও নিশ্চয়ই। এবার ধরো এই অনুষ্ঠানগুলো হচ্ছে, ধরো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে স্কুলে, সরস্বতী পুজো হোক, এই সামনে সরস্বতী পুজো আসছে, তো সেই সময় তুমি অনুষ্ঠান করো সরস্বতী পুজো, কারণ ওখানে তো সাজানো থাকে। আমরা জানো তো ছোটবেলায় সরস্বতী পুজো খুব আনন্দ করতাম, স্কুলে যাব সাজাবো। আমিও কি তুমি কি কি করো? আমি স্কুলে যাই, পুজো দেখি, মন্ত্রপাঠ করি, মানে পুষ্পাঞ্জলি দিই। আচ্ছা, তারপর সেখানে যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে দু একটা গান করি, আবৃত্তিও করি। আচ্ছা, টিচাররা কি বলেন? খুব সুন্দর হয় বলে। আচ্ছা, ভেরি গুড। আর বাড়িতে যখন ধরো প্র্যাকটিস করছো তুমি পড়াশুনোর সাথে সাথে, কারণ পড়াশুনোর প্রেশারও রয়েছে তোমার, তো সেই জায়গায় গিয়ে তুমি দুটোকে কি করে সামাল দাও? ধরো একদিকে, কারণ তুমি ফার্স্ট হচ্ছ মানে ডেফিনেটলি তোমাকে সেই মানে পড়াশোনার সেই পর্যায়ে নিয়ে যেতে হচ্ছে, নাহলে তো চট করে হয় না। তো এইটা আর এইটাকে কি করে একসঙ্গে, তিনটে, তার উপর পড়াশুনো, কবিতা আবৃত্তি, আবার গান, এছাড়া আমি ড্রয়িংও করি। ও ড্রয়িংও করো, বাহ। আচ্ছা, খেলাধুলো কি ভালো লাগে তোমার সব থেকে? আমার ফুটবলটাই ভালো লাগে। ফুটবল, বাহ। খেলো, মাঠে গিয়ে খেলো? হ্যাঁ, মাঝে মধ্যে খেলি। নাকি মাঝে মধ্যে ভিডিও গেমসের? না, ভিডিও গেমস খেলো না, মোবাইল ঘাঁটো না? আরে বাহ, অনুরাগের জন্য এটা এটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত অনুরাগের, যে দেখো
খুদে একজন, সে কিন্তু মোবাইল ঘাঁটে না, ওর প্রয়োজনে হয়তো কিছু, কিন্তু প্রয়োজনে আমাদের ওই আবৃত্তি আর গানের ক্ষেত্রে তখন হয়তো আমি মামা চালিয়ে দিল, আমি শুনে করে নিই, ব্যাস তারপর রেখে দিই। বাহ, খুব ভালো অভ্যেস এটা। এটা আমি বলবো যে অনুরাগের যে অভিভাবক তারা অনুরাগকে সেভাবে তৈরি করছেন, খুব ভালো এগিয়ে চলার ক্ষেত্রে অনুরাগ আরও এগিয়ে যাবে। এবং এই অভ্যেসটা যত আমাদের কঠোর হবে তত কিন্তু আমরা শেখাতে পারবো বা শিখতে পারবো। অনুরাগ, আমরা তো ধীরে ধীরে শেষের দিকেই চলে এসেছি অনুষ্ঠানে, এটাই আমার শেষ আবৃত্তি। শেষ আবৃত্তি হবে। এবং কার আবৃত্তি করবে তুমি বলো? এটা আমি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার আবৃত্তিটি করছি। বাহ, কান্ডারি হুঁশিয়ার আমরা শুনবো। তার আগে বলবো অনুরাগ, তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো, তুমি একটু আগে বললে তোমার ভালো লেগেছে। আমাদের এই যে সুন্দর স্টুডিওর মধ্যে সাজানো গোজানো কেমন লাগছে তোমার? খুব ভালো, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক, না সার্টিফিকেট দিয়ে দিয়েছে ফ্যান্টাস্টিক। অনুরাগ, আমাদের এই স্টুডিওর ফ্যান্টাস্টিক লেগেছে। এবং আমাদের তোমার এই কাকুদের কেমন লাগলো যারা খুব বাজালেন ভালো, তোমার খুব সাথে? সুন্দর বাজানো। হ্যাঁ, আর বাকি সবাইকে অনুরাগে ভালো লেগেছে। আর অনুরাগের জন্য আমাদের প্রচুর ভালোবাসা এবং ঈশ্বরের Thank কাছে you. কামনা করি যাতে অনুরাগ এগিয়ে চলুক, গান এবং কবিতা আবৃত্তি এবং পড়াশোনা একইভাবে। তার সঙ্গে অনুরাগ ফুটবলও খেলে, ড্রয়িংও করে, সব কিছু সুন্দরভাবে করতে থাক। অনেক অনেক ভালোবাসা তোমায়। Thank এবং you. অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের, আবারও আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য, অনুরাগের সাহস বাড়ানোর জন্য বিজিতদা, মৃগাঙ্কতা, বিক্রমকে এবং অবশ্যই আমাদের টেকনিশিয়ানস ভাইদের এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য অনুরাগকে, এবং আপনাদের বিশেষ করে আমাদের পরিবারের সদস্য, বৃহত্তর পরিবারের সদস্য আপনাদের, যারা আজকে ফোন করে বা ওপারে দেখেছেন অনুষ্ঠান এবং প্রচুর প্রচুর আশীর্বাদ করেছেন অনুরাগকে। শেষ আমরা কবিতা আবৃত্তি দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকে নারায়ণের গানের কবিতা আবৃত্তি, এবং সেটা অনুরাগ করবে কান্ডারি হুঁশিয়ার দিয়ে। চলো। ওকে। কবি কাজী নজরুল ইসলামের গান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদেরও পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ? করে হানা হানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান? আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।